আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যাক, ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকে কথা বলার টপিক হচ্ছে জেব্রা ফিঞ্চের স্নো হোয়াইট। এটা এখন যাদের কাছে আছে মনে করেন যে তাদের কাছে বর্তমানে আলাদিনের চেরাগ আছে, কারণ এই পাখিটার দাম কয়েকদিন আগেও ছিল 400 টাকা জোড়া। এখন এই পাখিটার নর্মাল সাইজ বিক্রি হচ্ছে 2000 টাকা জোড়া। মিউট্রেশন জানা না থাকায় এবং কোয়ালিটি ইনক্রিজ করতে না পারায় এই পাখিগুলো হারাই গেছে। তো এগুলার দাম ভালো থাকবে সামনেও। সেই ধরনের টিপস সহ এই পাখিটা কিভাবে আপনারা নিজের ঘরে প্রডিউস করবেন, কিভাবে স্নো হোয়াইট বাচ্চা পাবেন, আজকে ভিডিওতে আমি সব আপনাদেরকে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিও মনোযোগ দিয়ে। তো স্নো হোয়াইট বাচ্চা পাওয়ার আগে আপনার বুঝতে হবে স্নো হোয়াইটটা কি, এটা কি রিসেসিভ নাকি ডোমিনেন্ট নাকি সেক্সলিং। ওকে, পরেশানি মত করো, মে হু না আপকা ভাই, আপকা সাথ হে। আমি বলতেছি এটা হচ্ছে রিসেসিভ। আমি আগেও বলেছি রিসেসিভ জিনের বাচ্চা তখন আসে যখন মা বাবা উভয়ের শরীর থেকে রিসেসিভ জিন আসে। মানে কি, স্নো হোয়াইট হচ্ছে রিসেসিভ। আপনি যদি একটা স্নো হোয়াইট বসান আর একটা যদি নর্মাল গ্রে বসান, তাহলে আপনার যে বাচ্চাগুলো হবে ওগুলো সবগুলোতে থাকবে আপনার স্নো হোয়াইট স্প্লিট। ধরেন আপনি মেলটা দিয়েছিলেন স্নো হোয়াইট আর ফিমেলটা ছিল নর্মাল গ্রে। এখন বাচ্চা যেগুলো হবে ওগুলো দেখতে হবে ভিজুয়াল নর্মাল গ্রে, মানে দেখতে নর্মাল গ্রের মতো হবে, কিন্তু ওগুলো শরীরে থাকবে স্প্লিট স্নো হোয়াইট। তো সেই স্প্লিট ফিমেলগুলোকে আপনি ওর বাবার সঙ্গে যদি দেন যেটা স্নো হোয়াইট ছিল, তাহলে আপনি স্নো হোয়াইট বাচ্চা পাবেন 50%, আর 50% পাবেন নর্মাল গ্রে। ওগুলো তো আবার স্প্লিট থাকবে, ওইগুলার পার্সেন্টেজ আরও বেশি হবে। পরে ওই যে ফিমেল বাচ্চাগুলো থাকলে ওগুলোকে যদি মেইলের সঙ্গে দেন, তাহলে কিন্তু এবার আপনার 60 থেকে 70% চান্স আসতেছে স্নো হোয়াইট বাচ্চা পাওয়ার। ফিমেলের ক্ষেত্রেও সেম, কারণ রিসেসিভ দুই দিক থেকেই সমানভাবে আসে। হ্যাঁ, এবার যদি আপনি একটা ফিমেল স্নো হোয়াইট দেন আর একটা যদি নর্মাল গ্রে মেল দেন, তাহলে কি করবেন, যে স্পিড নর্মাল গ্রে মেল আসবে ওটার সঙ্গে ফিমেলটার পেয়ার দিবেন, মানে ওর মায়ের সঙ্গে জোড়া দিবেন, তাহলে স্নো হোয়াইট বাচ্চা পাবেন। আচ্ছা, অনেকেই টেনশনে পড়ে গেছেন, আমি বলে দিচ্ছি সহজে। মানে স্নো হোয়াইটের সঙ্গে প্রথমে কি কি পেয়ার করলে আপনি পরে স্নো হোয়াইট বাচ্চা স্প্রিড পাবেন ওদের শরীর থেকে। দেখেন, প্রথমে আপনার স্নো হোয়াইটের সঙ্গে যদি স্প্রিড অন্য কোনো পাখি থাকে, সেটা হতে পারে পেঙ্গুইন, ইমু, মানে রিসেসিভ লাইনের যত পাখি আছে ওগুলোর সঙ্গে যদি পেয়ার করেন, তো ওগুলোর শরীরে আপনার স্নো হোয়াইট স্পিড থাকবে। পরে ওই বাচ্চা যেগুলো হবে, ধরেন আপনি ওর সঙ্গে প্যাঙ্গুইন দিয়েছিলেন, প্যাঙ্গুইনের স্পিড থাকবে, স্নো হোয়াইটও স্পিড থাকবে। স্নো হোয়াইটের সঙ্গে দিলে স্নো হোয়াইট বাচ্চা পাবেন, প্যাঙ্গুইনের সাথে দিলে প্যাঙ্গুইন বাচ্চা পাবেন। হ্যাঁ, কিন্তু এখানে ডিএস কোনো পাখি ঢুকানো যাবে না, মানে পেস্টেল গ্রুপের যত পাখি আছে ওইগুলো ঢুকানো যাবে না। ওইগুলো ঢুকালে আপনি ওই বারবার শুধু ওই দেখবেন যে ওইগুলোই পাইতেছেন, মানে ওগুলো তো প্রভাবশালী জিন। হ্যাঁ, রিসেসিভ গ্রুপের সব পাখি আপনি পেয়ার করতে পারেন স্নো হোয়াইটের সঙ্গে, তাহলে আপনার সহজ হবে। আপনি যদি এই পেস্টেল গ্রুপেরগুলো ঢুকান, ওগুলো ডোমিনেন্ট, তো বারবার খালি ওগুলাই পাবেন। আর সেক্সলিঙ্গের কিছু ঢুকাতে পারেন, তবে সেগুলো অনেক বুঝে শুনে। তা আমি অবশ্যই চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য যে রিসেসিভ গ্রুপের কী কী পাখি আছে। হ্যাঁ, তো ওগুলোর সঙ্গে পেয়ার করলে আপনার প্যারা অনেকটাই কমে যাবে, খুব সহজে স্নো হোয়াইট বাচ্চা পাবেন। তো আমি এত কথা বললাম কেন, অনেকে তো ভাবতেছে যে দুইটা স্নো হোয়াইট দিলেই তো স্নো হোয়াইট বাচ্চা পাওয়া যায়, কিন্তু এখন স্নো হোয়াইট অনেকটা রেয়ার হয়ে গেছে, অনেকের কাছেই নাই, আবার অনেকের কাছে শুধু মেলগুলো পড়ে রয়েছে। তারা কিভাবে কাজ করবে এটা নিয়ে বুঝতেছে না। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই তাদের থেকে মেল সংগ্রহ করে আমার বলার নিয়মে আপনারা স্নো হোয়াইট বাচ্চা বের করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলতেছি, শুধু কি ভিডিও দেখলে হবে? ভিডিওতে তো লাইক কমেন্ট করার লাগবে। আপনারা লাইক কমেন্ট করলে শরীরে একটা জোশ আসে, ভিডিও বানাতে অনেক ইন্টারেস্টিং লাগে। আর যদি বলেন যে দাম পাওয়া যায় না, তাহলে ভুল। আপনি সাইজটা ইনক্রিজ করেন, ইনশাআল্লাহ দাম মানুষ আপনার থেকে বেশি দিয়ে হলেও নিবে।